হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাশেদ আছি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আমাদের মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা আসলে বাংলাদেশে কত, এই ইনফরমেশনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা নিয়ে 2024 সালে মোটরসাইকেল গতিসীমা নিয়ন্ত্রণ নীতি বা এরকম কিছু একটা হচ্ছে পাবলিশ হয়েছিল বিজ্ঞপ্তি। তো আমরা আসলে অনেকেই ওগুলো দেখার সময় পাই না, সুযোগ পাই না, বা আমাদের সামনেও আসে না। বাট রিয়েলিটি হচ্ছে চলতে ফিরতে আমাদেরকে আসলে এর জন্য বিভিন্ন ধরনের হ্যাসেল ফেস করতে হয়। আমি কিছুদিন আগেই হচ্ছে প্রায় 2,500 প্লাস টাকার 2500 প্লাস হচ্ছে জরিমানা দিয়েছি বাইকের গতির কারণে। তো অত বেশি ছিল না, আমি বিস্তারিত বলতেছি। তার আগে হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে মোটরসাইকেলের গতি কততে চালাতে পারবো আমরা, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি, আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করি, আপনাদের কাজে লাগবে, আপনারাও সাবধানে থাকবেন। এবং আমার সাথে কি ঘটেছিল আমি সেই বিষয় বলবো। তো আমাদের যত ধরনের এক্সপ্রেসওয়ে আছে, তো মেনলি বাইক চলতেই পারে শুধুমাত্র মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। তো ওখানে হচ্ছে বাইকের সর্বোচ্চ গতিসীমা 60, এবং আদার্স যে যানবাহন আছে বাস, পিক আপ, এগুলোর হচ্ছে আপনার 80। আচ্ছা, তারপরে যদি আসি জাতীয় মহাসড়ক বলতে কি বোঝায়? 4 অথবা 6 লেন বিশিষ্ট যেসব সড়ক আছে, যেমন ঢাকা চিটাগাং হাইওয়ে, তারপর হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, এরকম যেগুলো আছে যে 4 অথবা 6 লেন বিশিষ্ট হাইওয়ে, পাশাপাশি ডিভাইডার থাকতে হবে মাঝখানে। এই ধরনের হাইওয়েগুলোর জন্য সর্বোচ্চ গতিসীমা মোটরসাইকেলের জন্য 50। আচ্ছা, তারপর যদি আসি আপনার 2 লেন বিশিষ্ট হাইওয়ে, যেগুলা জেলা মহাসড়কও বলা যায়, তো এই টাইপের যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার 50ই এটার হাই স্পিড থাকবে। এই ক্ষেত্রে মাঝখানে 2 লেন ডিভাইডার থাকুক বা না থাকুক এটা ফ্যাক্ট না, এটা মানে ন্যাশনাল হাইওয়ে ব্যতীত 2 লেন বিশিষ্ট, মাঝখানে ডিভাইডার থাকলেও 50, না থাকলেও 50। তারপর জেলা মহাসড়ক যেগুলো আছে এগুলো তো হচ্ছে আপনার বাইকের হাই স্পিড 50। আচ্ছা, এরপরে আসি শহর পৌরসভার ভিতরের ক্ষেত্রে কি হয়। শহর পৌরসভার ভিতরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 30, এবং যত ধরনের শহর কেন্দ্রিক হচ্ছে রোড আছে 30। তবে যদি অলিতে গলিতে হয়, যেমন এই যে আমি এখন যেখানে চালাচ্ছি আর কি, এই ধরনের কোনো অলিগলিতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে মাত্র 20। তো আসলে গতিসীমা যারা নির্ধারণ করেছে, কিসের ভিত্তিতে করেছে তারা জানে, আমি এই বিষয়ে কথা বলতে চাই না, যেহেতু ইনফরমেশনটা আসলে শেয়ার করার জন্য মেনলি হচ্ছে যে কথা বলতেছি। তো সেক্ষেত্রে আপনারা আসলে এই জায়গাগুলোতে একটু সাবধানে থাকবেন। গতিসীমা সর্বোচ্চ এক্সপ্রেসওয়েতে আমরা পাচ্ছি 60, এবং অন্যান্য ন্যাশনাল হাইওয়ে বা হাইওয়ে যেগুলো এগুলোতে 50, এবং শহরে পাচ্ছি 30, এবং অলিতে গলিতে পাচ্ছি মাত্র 20। আচ্ছা, তো আমার সাথে যেটা ঘটেছিল সেই বিষয়টা নিয়ে একটু বলি। আমি কিছুদিন আগে বরিশাল গিয়েছিলাম বাইকে করে। তো আমি যখন বরিশাল থেকে ব্যাক করতেছি, গৌরনদী পুলিশ স্টেশন বা থানার আন্ডারে যে এরিয়াটা বরিশাল শহরের পরে, তো ঢাকামুখী যখন ছিলাম বিকালের দিকে, আমার টার্গেট ছিল সন্ধ্যা হওয়ার আগে আমি হচ্ছে ভাঙ্গা পৌঁছাবো, তাহলে এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকায় চলে আসতে বেশি সময় লাগবে না। কারণ বরিশালের রোডটা তো আসলে ডিভাইডার নেই, তো এইরকম রাস্তায় আর রাস্তাটাও খুব বেশি ভালো না। তো আমি চাচ্ছিলাম যে রাত হওয়ার আগে আমি যাতে ভাঙ্গা অ্যাটলিস্ট আসতে পারি। এই জন্য আমার গতি ছিল অন অ্যাভারেজ 70 থেকে 75-এর ভিতরে, মানে প্রয়োজনে তো কমাচ্ছি, প্রয়োজনে বাড়াচ্ছি, বাট আমি হচ্ছে যে 70-75 এরকমই চালাচ্ছিলাম। তো আমাকে মাঝপথে একবার চেক করেছে, জাস্ট কাগজপত্র দেখে ছেড়ে দিয়েছে। তো কিছুক্ষণ পর 5-10 মিনিট চালানোর পর আমাকে হচ্ছে যে আবারও হচ্ছে চেক করলো। তো আমি ভালো মনে হচ্ছে বাইকটা থামালাম, দেখলাম যে ওদের হাতে স্পিড গান আছে। আচ্ছা, যাই হোক, আমার তো হচ্ছে যে স্পিড গান থাকলেই কি, আমি তো 70-র মতো স্পিডে চালাচ্ছিলাম, আর এটা আসলে খুব বেশি স্পিড বলা যায় না। তো ওইরকম একটা স্পিডে আসলে মানে আমি আসলে আমার দিক থেকে কনফিডেন্ট ছিলাম যে হয়তো কোনো ধরনের কোনো সমস্যা হবে না।
তো যেটা হলো যে আমাকে থামানোর পর হচ্ছে যে বললো আপনার কাগজপত্রগুলো দিন। আমি খুশি মনে দিয়ে দিলাম, কারণ আমার তো সব ওকে। বলা বাহুল্য যে আমি এই বাইকটা চালাচ্ছি 6 বছর ধরে, 75,000 কিলো চালিয়েছি এবং এখন পর্যন্ত কোনো জরিমানা আমি দেইনি, কারণ আমি নিয়ম নীতি মেনে আসলে চালানোর চেষ্টা করি সবসময়। আচ্ছা, তো হচ্ছে যে থামানোর পর কাগজপত্র নিয়ে বলতেছে আপনি ওভার স্পিডে চালাচ্ছেন। আমি বললাম যে না, আমি তো 70-র মতো চালাচ্ছিলাম। তাহলে এটা ওভার স্পিড আসলে কেমন হলো? বলে যে এইখানে হাই স্পিড লিমিট বাইকের জন্য 50। তো কথাটা শুনে আমি একদম আকাশ থেকে পড়ছি যে একটা হাইওয়েতে যেখানে বাসের গতি 80, 90, 100 ওরা মাঝে মাঝে টানে, সেখানে আমি 50-এ চালালে তো আসলে দুর্ঘটনা ঘটবে, তাই না? পিছন থেকে এসে দেখা যাচ্ছে যে আমাকে হিট করবে, এরকম একটা বিষয় হবে। তো আমি বললাম যে ভাই এটা কিভাবে হতে পারে, আমি তো আসলে এই বিষয়ে জানতামও না। প্রথম কথা হচ্ছে হাইওয়েতে 50 কীভাবে হয়? এই গতিতে তো চালালে আমি যেমন ঢাকা যাব, আমার তো দেখা যাবে অন্যান্য গাড়ি এসে আমাকে হিট করতে পারে পিছন দিক থেকে, এটা একটা বিষয়। আর পাশাপাশি আমি এই বিষয়ে অবগত না যে মাত্র 50 স্পিড আমি চালাতে পারবো, কারণ আমি 70-এ চালাচ্ছিলাম। আমি ভেবেই নিয়েছিলাম যে ইটস ওকে, এটা একটা ডিসেন্ট স্পিড এবং এই স্পিডে চালালে আমার বাইকের কন্ট্রোলও থাকবে নিজের কাছে, পাশাপাশি হচ্ছে যে নিয়মটাও হয়তো ব্রেক হবে না, কারণ আমি ধরে রেখেছিলাম যে এখানে হয়তো হাই স্পিড লিমিট 80। তো 80 আসলে বাংলাদেশের কোনো রাস্তাতেই বাইকের জন্য কাগজে কলমে অ্যালাউড না। এক্সপ্রেসওয়েতে 80-তে চালালে অনেক সময় দেখা যায় ছাড় দেয়, বাট আপনি এক্সপ্রেসওয়ে বাদে অন্য কোথাও চালালে এবং স্পিড গানের আন্ডারে পড়ে গেলে দেখা যাবে যে আপনাকে জরিমানা দিতে তারা বাধ্য করবে। অনেক অনুনয় বিনয় করেছিলাম, বোঝানোর চেষ্টা করেছি যে এটা আমার অনিচ্ছাকৃত ভুল ছিল, আমি আসলে অবগত ছিলাম না। পরে বলে যে আপনি লাইসেন্সধারী রাইড করতেছেন ড্রাইভার, সেক্ষেত্রে আপনার তো সব নিয়ম নীতি মানা বা জানা অবশ্যই উচিত। তো বলেন ভাই, কত ধরনের কত নিয়ম নীতি আসলে বের হয় বাংলাদেশে, বের হচ্ছে, কত ধরনের রুলস রেগুলেশন আপডেট হচ্ছে, সব কিছু কি আমরা আসলে জানি বা ফলো করতে পারি? সেটা তো আসলে আমাদের দ্বারা সম্ভব না। তো আমি রিকোয়েস্ট করেছিলাম, আমার কোনো কথা শুনে নাই, আমাকে হচ্ছে 2500 টাকার একটি মামলা দিয়েছে ওভার স্পিডিংয়ের জন্য। তো পরবর্তীতে আর কি করার, মনের দুঃখ নিয়ে ইনস্ট্যান্ট হচ্ছে যে, কারণ আমি যাচ্ছি ঢাকায়, সেই মামলাটা আমি যদি তখন ইনস্ট্যান্ট না ভাঙাতাম আমাকে আবার বরিশাল গিয়ে হচ্ছে যে এটা কালেক্ট করতে হতো। তো আমি ইনস্ট্যান্ট হচ্ছে চার্জ সহ বিকাশ থেকে পেমেন্ট করেছিলাম কত 60 টাকা না 70 টাকা, মানে 2560 বা 70 এরকম সামথিং একটা অ্যামাউন্ট হচ্ছে যে আমাকে পেমেন্ট করতে হয়েছিল, জরিমানা চার্জ সহ আর কি। তো আমি পরে ঢাকায় এসে দুই একটা গ্রুপে একটু কথা বললাম, বড় ভাইদের সাথে কথা বললাম এবং আমি নিজেও একটু ঘাটাঘাটি করলাম যে ঘটনাটা কি, আসলে আমি কি ভুল ছিলাম না আমাকে আসলে শুধু শুধু হয়রানি করলো। পরে আমি যেটা দেখলাম যে 2024 সালের নির্দেশিকা অনুযায়ী বা বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা আসলে বাইকাররা 60-এর উপরে কোথাও চালাতে পারবো না বাংলাদেশের, এবং হাইওয়েগুলোতে 50 ম্যাক্স, এবং আরও হাস্যকর যেটা সেটা হচ্ছে যে সিটি এরিয়াগুলোতে মাত্র 30 হচ্ছে আমাদের স্পিড লিমিট, আর অলিতে গলিতে মাত্র 20 আমরা চালাতে পারতেছি। তো এই হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ইনফরমেশন। আই থিঙ্ক আপনারা যখন রাইড করবেন চিন্তাভাবনা করে রাইড করবেন। আসলে সবসময় তো 50-60-এ চালানো যায় না, কিছু কিছু জায়গায় আছে যে বাধ্য হয়ে আরেকটু স্পিডে চালাতে হয়। সেক্ষেত্রে আপনারা আসলে জিনিসগুলো ওভারঅল সিচুয়েশন বুঝে তারপর সেভাবে রাইড করবেন, যাতে কোনো ধরনের হয়রানি বা হচ্ছে মামলা শিকার না হতে হয় আমার মতো। যেমন মানে অযথাই আমি আসলে 2500+ টাকা জরিমানা দিয়েছি, এইটা আসলে বিষয়টা হচ্ছে কি আমি জানতামও না। সো এই জায়গাটা আমার দুঃখ ছিল। আর পাশাপাশি নিয়ম যারা করেছে তারাও আসলে জানি না কি বুঝে করেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো ইনফরমেটিভ বা অ্যাডভেঞ্চার ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।